আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুলস কিচেন আজকে আপনাদের জন্য আবার একটি খাঁটি বাঙালি রেসিপি নিয়ে চলে এসেছে। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি চ্যাপা শুটকি দিয়ে কচুমুখী। তাহলে চলুন দেখে আসি কী কী লাগছে। আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কয়েক ফালি কাঁচামরিচ নিয়েছি। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, সেই সাথে নিয়েছি কিছুটা আদা পেস্ট এবং রসুন পেস্ট। সবগুলো উপকরণ আমি একটু পানি দিয়ে গুলে নিব। ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। মশলাগুলো আমার গোলানো হয়ে গেছে, এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি নিয়ে নিয়েছি 3টা চ্যাপা শুটকি। এই চ্যাপা শুটকিটা হচ্ছে ময়মনসিংহের বিখ্যাত চ্যাপা শুটকি, খুবই সুঘ্রাণ। আমি মাথাগুলো ফেলে দিয়েছি। আমি প্রথমে একটি কড়াইতে সামান্য সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফালি এবং সমস্ত যে মশলাগুলো আমি গুলে রেখেছিলাম সেই মশলাগুলো। এখন আমি সমস্ত মশলাগুলো তেলের সাথে সামান্য ভুনে নিব। ভিউয়ার্স, যারা আপনারা আমার পেজটিকে ফলো করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন পেজটিকে ফলো করে পাশে থাকবেন। এবং এই রেসিপিটি আপনারা আমার ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন, রাহুলস কিচেন ইউটিউব চ্যানেলে। এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি মশলাটাকে আবার একটু কষিয়ে নেব সামান্যভাবে। ইউটিউব চ্যানেলে যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, এবং যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি দিয়ে দিলাম চ্যাপা শুটকিগুলো। চ্যাপা শুটকিগুলো আমি মশলার সাথে কিছুটা ভুনে নেব। বিশ্বাস করেন ভিউয়ার্স, চ্যাপা শুটকিটা দেওয়ার পর এত সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, আমি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারবো না। যারা শুটকি লাভার আছেন তারা অবশ্যই বুঝবেন। দিয়ে দিলাম সামান্য পানি। পানি দিয়ে আমি একটু কষিয়ে নেব। আমার কিন্তু মোটামুটি কষানো শেষ হয়ে গেছে, দেখুন তেলটা সেপারেট হতে শুরু করেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা কচুমুখিগুলো আমি একটু লম্বা করে ভাজির মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আসলে কচুরমুখী বা কচুর ছড়া এটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, খুব জলদি এটা রান্না হয়ে যায়। তার উপরে আমি একটু চিকন করে কেটে নিচ্ছি, এটা তো আরও দ্রুত হয়ে যাবে। ঝটপট রান্না করার জন্য আমি এই প্রসেসটা নিয়েছি। এখন কচুরমুখীগুলো আমি ভালো করে কষিয়ে নিয়ে সামান্য পানি দিয়েছি। আমি আর এর মধ্যে কোনো এক্সট্রা পানি দেব না, যতটুকু আমার প্রয়োজন ছিল আমি একেবারেই দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রান্না করব 5 মিনিটের জন্য। ভিউয়ার্স, আপনারা কিন্তু কে কোথা থেকে রেসিপিটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা পাশে আছেন বলে আমি রান্না করতে আগ্রহ পাই, সবসময় পাশে থাকবেন। আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। এটাই আমার শেষ 5 মিনিট। রান্নাটা কিন্তু মোটামুটি একেবারেই কমপ্লিট। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, কচুগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরেকটু চুলাতে একটু রেখে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। রান্নাটা কিন্তু আমার শেষ। আমি আবারও বলছি, ভিডিওটি ভালো লাগলে আপনারা একবার ট্রাই করবেন। বিশ্বাস করেন এত মজাদার এই রেসিপিটা একবার খেলে বারবার রান্না করতে ইচ্ছা করবে আপনাদের। তাহলে এখন আমি একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। উপরে আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বাস একটু পরেই আমি গরম গরম ভাতের সাথে খাবো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।